আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গতকালকে একটি ভিডিও দেওয়ার পরে একটি সুন্দর কমেন্টস এসেছে। আমার মনে হচ্ছে যে এই কমেন্টসের বিস্তারিত বিষয়গুলোকে উপস্থাপন করা উচিত আপনাদের সামনে, কারণ অনেকে এই ধরনের সমস্যায় পড়ে আছেন। তাই আজকের এই ভিডিওটি এই কমেন্টস যে করেছেন, ওনার নাম হচ্ছে ফাহাদ আহমেদ, আপনাকে ডেডিকেটেড করে এই ভিডিওটি বানাচ্ছে এবং হাজারো মানুষ উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ। এখানে উনি বলেছেন, আসসালামু আলাইকুম, আমি গত 1 বছর ধরে ফ্রিল্যান্সিং শিখেছি এবং গত 1 বছরে আমার 5টি অ্যাকাউন্ট নষ্ট হয়েছে। এখন আমি নতুন অ্যাকাউন্ট খোলার আগে আমি কি করতে পারি? এবং আগের 3টি অ্যাকাউন্ট রিভিউ ছিল, কিন্তু 1 মাসের ভিতর আরো নতুন 2টি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গিয়েছে। কেন বারবার অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে তা যদি আমাকে একটু বলে দিতেন। আমি তাদের অনেক রুলস দেখেছি এবং মেনেছি, তারপর অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্নটা অনেক সুন্দর করে করেছেন। আমার কাছে মনে হচ্ছে এখানে আসলেই অ্যাকাউন্ট নষ্ট হওয়াটা আর ফ্রিল্যান্সিং শেখাটা এখানে ম্যাটার করছে না, এখানে অন্য কিছু ম্যাটার করছে। সে বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথম আপনি যে কথাটা বলছেন, আপনি ফ্রিল্যান্সিং শিখেছে, আসলে আপনি কোনো ব্যক্তিগতভাবে কারো কাছে শিখছেন, না কোনো ইনস্টিটিউট থেকে শিখছেন, না ইউটিউব থেকে শিখছেন? 3টা বিষয় এখানে কাজ করছে, ঠিক আছে? কারণ এখানে যেহেতু আপনি বলছেন গত 1 বছর থেকে ফ্রিল্যান্সিং শিখছেন, তারপরে আপনার 5টি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আপনি যেখানে উদাহরণ দেই তাহলে একটা ভালো বুঝতে পারবেন। আপনি কোনো হোটেলে গিয়েছেন কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি কন্টিনিউ ওখানে যাচ্ছেন, খাচ্ছেন, মোটামুটি বলতে পারেন 1 বছর থেকে যাচ্ছেন, খাচ্ছেন। এখন 1 বছরে আপনার মোটামুটি প্রত্যেক মাসেই 2 বার 3 বার করে পেটে ট্রাবলিং হয়েছে, যেটাকে প্রবলেম বলা হয়, ঠিক আছে? পেটের প্রবলেম হয়েছে। আচ্ছা, আপনি কি ওইখানে বারবার যাবেন? না, যাবেন না। তারপরেও আপনি কন্টিনিউ 1 বছর ওই জায়গাতে গিয়েছেন, ওই জায়গাগুলোতে গিয়েছেন। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে, আমাদেরকে একটু পজিটিভ ভাবে বিষয়টাকে খাটাতে হবে, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আমি যেটা বলছিলাম, এই 3টি জিনিসের ভিতরে অবশ্যই আপনি কোথাও না কোথাও আছেন। হয় আপনি ইউটিউব থেকে কিছু শিখছেন, না হয় আপনি কোনো প্রতিষ্ঠান থেকে শিখছেন, ইনস্টিটিউট থেকে শিখছেন, না হলে কোনো পার্সোনাল মেন্টরের কাছ থেকে শিখছেন। গত 1 বছর থেকে যদি অবশ্যই আপনি ইউটিউব থেকে শিখে থাকেন, তাহলে হয়তোবা কোথাও না কোথাও আপনি ভুল শিখছেন, কারণ আপনাকে যা দেখানো হচ্ছে সেটা হয়তোবা প্রপারলি আপনি বুঝতেছেন না, ঠিক আছে? না বুঝে আপনি করতেছেন একটা, বিধায় আপনার অ্যাকাউন্টগুলো চলে যাচ্ছে। বিষয়টা এমনটি হতে পারে, বিষয়টা যে এটাই হয়েছে আমি বিষয়টি বলছি না, বিষয়টি এমনটি হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে, যে ইনস্টিটিউট থেকে আপনি শিখছেন, সেই ইনস্টিটিউটের যে আপনাকে শিখাচ্ছে মেন্টর আছে, হয়তোবা আপনাকে মেন্টর শিখাচ্ছে ভালো করে, বাট আপনি নিতে পারছেন না, এমনটিও হতে পারে। আরেকটি বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে যে মেন্টর আপনাকে হয়তোবা সে অভিজ্ঞ না হওয়ার কারণে আপনাকে ভুলভাল বোঝাচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। দুটোই হতে পারে, ঠিক আছে? অতএব দোষ দুজনকেই নিতে হবে, দুটোর কোনো একটি প্রবলেম এখানে একটা আছে। 3 নম্বর যে বিষয়টি, হয়তোবা কোনো পার্সোনাল ব্যক্তির কাছে আপনি শিখছেন, পার্সোনাল মেন্টরের কাছে। সে পার্সোনাল মেন্টর এমনটা হতে পারে আপনাকে বোঝাচ্ছে, বাট আপনি বুঝছেন না। আর এমনটিও হতে পারে যে আপনাকে সে বোঝাতেই চাচ্ছে না পারফেক্ট জিনিসটা। এই দুটো জিনিসই কাজ করছে। প্রত্যেকটা জিনিসই আপনার নেগেটিভ পজিটিভ আছে। এখন পজিটিভ জিনিসটা আপনি খুঁজে নেন এখান থেকে, যে আসলে আপনার কোনটার দ্বারা লাভ হচ্ছে আর কোনটার দ্বারা ক্ষতি হচ্ছে। আমার কাছে মনে হয় যে একটা অ্যাকাউন্ট কিংবা 5টা অ্যাকাউন্ট 1 বছরের ভিতরে চলে যাওয়ার কোনো মানেই আসে না, কোনো কারণই আসে না। হয়তোবা আপনার পারফেক্ট রুলস রেগুলেশন গুলো প্রপারলি জানেন না, হয়তোবা আপনাকে জানাতে দেওয়া হয়নি, হয়তোবা যে আপনাকে শেখাচ্ছে সে হয়তোবা জানে না, হয়তোবা আপনাকে জানাতে পারেনি। এই ওভারঅল বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি খালি শুধুমাত্র পেট নষ্টই হচ্ছে। আপনি যা খাচ্ছেন সেটাই আপনার পেট নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নাহলে আপনি কিন্তু এই জায়গায় টিকে থাকতে পারবেন না। এটার পিছনে বিহাইন্ড দ্য সিন যেটাকে বলা হয়, এটার পিছনের যে অংশটুকু আছে, সেটা যে আপনাকে ভালো কাজ জানতে হবে। আপনি এখন একজন ভালো মেন্টরের কাছে গিয়েছেন, সে ভালো মেন্টর আপনাকে খুব সুন্দর করে অ্যাকাউন্ট খোলার প্রসেসিং আপনাকে বলে দিয়েছে কিংবা অ্যাকাউন্ট করে দিয়েছে, আপনি কাজ জানেন না, আপনার অ্যাকাউন্ট তো না থাকাটাই স্বাভাবিক। আপনি দোষবেন কাকে? আপনি কি মেন্টরকে দোষবেন? না, আপনি তো কাজই জানেন না। সো আপনাকে সর্বপ্রথম কাজ জানতে হবে, তারপরে একজন ভালো মেন্টরের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না, আমি ডিরেক্ট ইউটিউব থেকে করব, সেটাও আছে। যে কোনোভাবে আপনি কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট চলে যাওয়ার আপনার যে বিষয়টা, এটা অনেকটা বলতে পারেন
যে আপনার মন চাইছে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, কিংবা কেউ বলেছে এইভাবে খুলো, অ্যাকাউন্ট খুলেছেন, খোলার পরে আপনার অ্যাকাউন্ট পরে আর টিকতেছে না। যেই সিস্টেমে খুলতেছেন সেম সিস্টেমেই আপনি হয়তো বা ধরা খাচ্ছেন, যেটাকে বলা হয়। ঠিক আছে, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এটা আসলে না বোঝার কিছুই না। এখানে মার্কেট প্লেসটা প্রপারলি বুঝতে হবে, কাজ জানতে হবে, মার্কেট প্লেস বুঝতে হবে, তারপরে আপনাকে এসে এখানে একটা অ্যাকাউন্ট প্রোফাইল খুলতে হবে। দেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখানে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট সময় কাজ করতে হবে। মার্কেট প্লেসের আমি ওই দুই একদিন আগে মনে একটি ভিডিও দিয়েছি। মার্কেট প্লেস যদি আমাদেরকে 100টা রুলস বাতায় বলে দেয়, তাহলে মনে রাখবেন তার পিছনে আরো 900টা রুলস রেখে দিয়েছে। সো বাকি 900টা রুলস তো আমাদেরকে আসলেই মানে টোকা দিলে ধাক্কার খবর আপনাকে রাখতে হবে। আপনাকে কেউ টোকা দিল, আপনাকে কেউ যেন ধাক্কা মারে, এটার খবরটা আপনাকে রাখতে হবে। আপনাকে 100টা রুলস দিল, আপনার বাকি 900টা রুলস কি ধরনের হতে পারে সেটা মেন্টালিটি আপনার ভিতরে রাখতে হবে, যে এই ধরনের রুলস গুলো থাকতে পারে, এই ধরনের সিস্টেম এদের ভিতরে থাকতে পারে। সো আপনাকে বুঝে নিতে হবে। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো একটু বোঝার বিষয়। শুধুমাত্র অ্যাকাউন্ট খুললেন আর আপনি কাজ পেয়ে যাবেন আর ডলার নিয়ে আসবেন, এখানে এবারে ঢিঙ্কা চিকা ডান্স করে খাবেন দাবেন, বিষয়টা এরকম নয়। বুঝতে পেরেছেন? যে ডলার ইনকাম করে এই আপনার বিদেশিদের কাছ থেকে ডলার নিয়ে এসে বাংলাদেশে আপনার ভালো কিছু করছে, করছে, ওর ঢিঙ্কা চিকা দেওয়ার সময় নাই। বুঝতে পেরেছেন? সময় নাই। যারা ঢিঙ্কা চিকা দেয়, নাচানাচি করতেছে, করতেছে যে আমি বিশাল টাকা ইনকাম করতেছি, সে হয়তো ফ্রিল্যান্সিং করছে না, ফ্রিল্যান্সিং এর নামে অন্য কিছু করছে। মনে রাখবেন কথাটা। ফ্রিল্যান্সিং এর এক যুগেরও বেশি সফল কেরিয়ার আমার। আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝি, অনেক কিছু দেখেছি। এই চোখে, এই দুই চোখে অনেক কিছু দেখেছি। হালাল হারাম অনেক কিছু দেখেছি। হালাল যেরকম আছে, এখানে হারামও আছে। হালাল যদি 10 টাকা ইনকাম করেন, হারাম আপনি 1000 টাকা ইনকাম করতে পারবেন একটু সময়েই। সো হালালে ইনকাম করার চেষ্টা করেন সবাই। রমজান মাস, নিয়ত করেন যে ভালো কিছু করব। আর অ্যাকাউন্ট শুধু খুললেই হবে না, অ্যাকাউন্ট খোলার পূর্ব শর্ত হলো ভালো কাজ জানতে হবে। তারপরে শর্ত হলো ভালো একটি ভিডিও দেখবেন অথবা ভালো একজন মেন্টরের শরণাপন্ন হবেন। ঠিক আছে? তারপরে আপনি গিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সফলতা আপনার জন্য আসবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।